জীবনের একটা পর্যায়ে নিজের সবকিছু নিজেকে গুছিয়ে নিতে হবে। একটা সময় ইফতারি টেবিলে সবকিছু থাকবে, শুধু বাবা মা ভাই বোন এরাই থাকবে। সেই সময়টাই আমি এখন পার করছি। আস্তে আস্তে সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, এছাড়া আর কোনো কিছুই করার থাকে না। সময় যখন বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ইফতারি করেছি, তখন ভাবা হয়নি সবাইকে রেখে ইফতারি করতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন এগুলো নিয়ে আফসোস করার কিছুই নেই, কিন্তু মন খারাপ তো হবে। আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। সবসময় বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা আমার ফ্যামিলি থেকে দূরে থাকা এইটাই আল্লাহ তাআলা চাওয়া ছিল। কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্যামিলির কথা মনে পড়বে, এটাই তো স্বাভাবিক। এতগুলো বছর একসাথে থাকা, হুট করে তো সবকিছু ভোলা যাবে না। কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। বা আজকে যেটা ভেবে আমি অনেক বেশি মন খারাপ করছি, কিছুদিন পর হয়তো বা এটা আমার মনেই থাকবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, জানে আমার জন্য কোনটা ভালো হবে। কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জীবন থেকে একটা জিনিস চলে গেলে সেটা নিয়ে আমি কখনোই আফসোস করি না। সামনে কিভাবে ভালো থাকা যায় সেটা নিয়ে আমি চিন্তা করি। কারণ পিছনের সময়টা নিয়ে ভাবলে বা মন খারাপ করলে আমার বর্তমান বা সামনের সময়টাও খারাপ যায়। অতীতকে ভুলে আমি বর্তমানে ভালো থাকার ট্রাই করি। ভালো থাকার সবচেয়ে বেশি ভালো উপায় হচ্ছে সবসময় নিজেকে ব্যস্ত রাখা। যে কোনো কিছু দিয়েই হোক, বা তুমি রান্না বান্না করলে বা যে কোনো কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখো সবসময়, দেখবে তোমার মন খারাপই থাকবে না, খারাপ করার সময়ই পাবে না। দেখো 2-4 বছর আগে আমাদের যে ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে মন খারাপ হতো, সেগুলো আমাদের মনেই নেই। মনের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। তাই তো অতীতকে মনে না রেখে বর্তমানটা কিভাবে সুন্দর করা যায়, ভালো করা যায়, সেই দিকে ফোকাস করা। আমি সেইটাই করি সবসময়। তবে মাঝে মাঝে অনেক বেশি মন খারাপ হয়ে যায়, আস্তে সবকিছুর সাথে মানিয়ে নিব। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, চলো এখন ভিডিওতে যাই। সকাল সকাল উঠে গেছিলাম একদম রান্না বাড়া করার জন্য। রমজান মাসেই তো অনেক রান্না বাড়া থাকে। এমনি দিনে যতটা ফ্রি সময় পাই, রমজান মাসে কিন্তু ততটা ফ্রি সময় পাওয়া যায় না। রাতে রান্না করতে হয়, সেহরির রান্না সবকিছু করার পরে সবকিছু আয়োজন করতে হয়। আর ইফতারি করার জন্য তো অনেক কিছু ভাজা পোড়া করতে হয়, আর ওইগুলো রেডি করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। এগুলো করতে করতে একদমই সময় পাওয়া যায় না। আমি আজকে রান্না করছিলাম কড়াই চিকেন, রান্না করব ইলিশ মাছ। আমার কড়াই চিকেন অলমোস্ট হয়ে গেছে। মধ্যে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে মেখে টেকে, ইলিশ মাছগুলো আমি হাতে মেখে তারপরে বসাই দিব। এভাবে রান্না করলে আমার কাছে ইলিশ মাছটা বেশি ভালো লাগে। মাছটা মাখায় রান্না করার জন্য মরিচ পেঁয়াজ সবকিছু একসাথে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি লবণ দিয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পরে সবকিছু ভালো করে চটকিয়ে নিয়ে দেন ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে সেখানে আমি পানি দিয়ে একদম বসাই দিব। পানি টানি দিয়ে সুন্দর করে বসাই দিয়েছিলাম। মুরগির যে চামড়া টামড়া যেগুলো থাকে তো আমি আগে ফেলেই দিতাম। একটা রেসিপি দেখার পর সবসময় আমি এইভাবে ভাজি। এইভাবে কিন্তু রুটি কিংবা নাস্তার সাথে খেতে ভালোই লাগে। মাখার সাথে এগুলো দিয়ে দিব, তাহলে আরো বেশি মজা লাগবে। এগুলো ভেজে নিলাম। এগুলো ভাজা হতে হতে তার আগে কিন্তু আমার ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছিল। মাছ হতে হতে এর মধ্যে আমি ফুলকপিও ভাজি করে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি বা পেঁয়াজের ফুল যেটা বলে সেটা ভাজি করেছিলাম। তার খাবারের জন্য আর সেহরির জন্য সবকিছু রান্না কিন্তু আমার হয়ে গেছে। আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস, মাছ ভুনা, পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি মাছ, ফুলকপি ভাজি আর মুরগির সাটকাট গুলো ভাজি। রান্না হয়ে গেছে বলে কিন্তু আমার রান্না এখনো শেষ হয়নি। রেখে রান্না করতে করতে অলরেডি আমি ক্লান্ত হয়ে গেছি। তো এখনো ক্লান্ত হলে চলবে না, ইফতারি বানাতে হবে। ইফতারি বানাতেও কিন্তু বেশ সময় লাগে। ইফতারি বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগে সবগুলো আমি রেডি করে ফেলছি, শুধু সবকিছু ভাজবো। আর আজকে কিন্তু আমি জিলাপিও বানিয়েছিলাম। টাইম অনুযায়ী আমার জিলাপি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের ইফতারি অনেক সিম্পল, অল্প কিছু বানাবো। বেসিক যেগুলো লাগবে সেগুলোই বানাবো, বাড়তি কোনো কিছুই বানাবো না। কারণ অলরেডি আমার অনেক বেশি ক্লান্ত লাগছিল, তো ইচ্ছেই করছিল না কোনো কিছু বানাই। সবকিছু রেডি করে ফেলছি, তাই ভাবলাম বানিয়ে ফেলি, বেশি সময় লাগবে না। একে একে আলুর চপ, বেগুনের চপ সবগুলো আমি ভেজে নিলাম। বাস্তে একটা জিনিস তো ভুলেই গেছিলাম, সোডা বা খাই সোডা যেটা, সেটা দিতেই ভুলে গেছি। তো বলে আজকের ইফতারি আমার ফুলতেছে না কেন, লাস্টে খেয়াল করলাম যে আমি বেকিং সোডাই দিই নাই। যাই হোক, ফাইনালি কিন্তু আমার ইফতারি একদম রেডি। এই তো এই সুন্দর সুন্দর জিলাপিগুলো আমি বানিয়েছিলাম। এটা আমার ফার্স্ট টাইম বানানো হয়েছে জিলাপি। আগে আমি কখনোই জিলাপি বানাইনি বাসায়। ফার্স্ট টাইম অনুযায়ী অনেক ভালো হয়েছিল। আগে আমি শরবত বানিয়েছিলাম না, আজকে অনেক বেশি ক্লান্ত লাগছিল। এক শরবতের মধ্যে সবকিছু মিক্স করে দিয়েছি। শরবতের মধ্যে চিয়া সিড, ট্যাং, তোকমা, ইসুপুলি, গ্লুকোজ সবকিছু দিয়ে একদম হজবর একটা শরবত বানিয়েছিলাম। আমি আলাদা আলাদা করে কোনো কিছু বানাতে ইচ্ছে করছিল না। আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করে বানিয়ে ফেলি। বানাতে আমি এটা ভাবছিলাম যে সবকিছু একসাথে দিয়ে বানিয়েছি, না জানি কেমন হয় খেতে। খেতে কিন্তু ভালোই হয়েছিল। এই ছিল আমার আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবে। থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিবে ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভিডিওর জন্য অপেক্ষা করো, টাটা।